আমরা আরকান আহকামগুলো ঠিকমতো জানিও না, আবার অনেকে জানলে সেগুলো পালনও করি না। এরপরে ধরেন আমরা রুকু থেকে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহর অনেক অনেক প্রশংসা করলাম। এই যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কমপক্ষে এক তাসবিহ সুবহানাল্লাহ, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো হলো ওয়াজিব। কোন মুমিন মুসলমান যদি এক তাসবিহ পরিমাণ না দাঁড়াইয়া সে যদি আবার রুকুতে চলে যায়, সে যদি আবার সিজদায় চলে যায়, তাহলে তার ওয়াজিব তরক হইল। সহজ সিজদা দিবেন না, নামাজ আদায় হবে না। এরপরে দুই সিজদার মধ্যখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উপরে রহম করো, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে হেদায়েত দান করো। এই কথাগুলা দুই সিজদার মধ্যখানে বসে আল্লাহর কাছে বলা, এটা আমরা যদি করতেও না পারি, কমপক্ষে দুই সিজদার মধ্যখানে এক তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এরকম এক তাসবিহ পরিমাণ বসা হলো ওয়াজিব। এখন আমরা যদি দুই সিজদার মধ্যখানে এক তাসবিহ পরিমাণ যদি আমরা না বসি, তাহলে আমাদের ওয়াজিব তরক হয়ে গেল। সিজদা দিব না, নামাজ আদায় হবে না। এই নামাজ আমাদেরকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? প্যারে হাজরিন, আরেকটা কারণ হলো নামাজে আমরা যা পড়ি তা আমরা অশুদ্ধ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের যে সহজ সহজ আয়াতগুলো আছে এগুলা থেকে তোমরা নামাজে তেলাওয়াত করবে। তো এই যে আমরের সিগা মানে নির্দেশ, এই নির্দেশটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ। এখন আমি একটু আগে বলেছি ওয়াজিব তরক হইলে সিজদা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ তরক হইলে 1000 সাহু সিজদা দিলে নামাজ আদায় হবে না। এখন আমাদের বয়স কারো 60 বছর, কারো 70 বছর, কারো 65 বছর, এই 65 বছর যতগুলো ইবাদত করতেছি, যতগুলো নামাজ পড়তেছি, সবগুলো ভুল করতেছি। আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই যে সূরাগুলো এগুলো ভুল পড়তেছি, আত্তাহিয়াত অশুদ্ধ পড়তেছি, দুরূদ শরীফ অশুদ্ধ পড়তেছি, আমরা দোয়া মাসুরা অশুদ্ধ পড়তেছি, সূরা ফাতিহাটা পর্যন্ত আমরা অশুদ্ধ পড়তেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে স্পষ্ট করে পড়ো। কোরআন তেলাওয়াত যখন করবে স্পষ্ট করে সুন্দর করে সুললিত কণ্ঠে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর নামাজের আরকান আহকাম 13 ফরজের মধ্যে একটা হলো কেরাত পড়া। এই যে আমাদের আজকে 60 বছরে যতগুলো নামাজ আদায় করেছি আমরা কেরাত অশুদ্ধ পড়েছি, আর এই অশুদ্ধ নামাজ আমাকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? কিন্তু আল্লাহ পাকের ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। কিন্তু নামাজ তো আমরা অশুদ্ধ পড়ি, এই জন্য আমাদের শুদ্ধ করে শিখতে হবে। আমাদের অঙ্ক শিক্ষার জন্য, ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, কিন্তু আল্লাহর কোরআন শুদ্ধ করে শিখার জন্য আমরা কি করতেছি? খোঁজ নিয়ে দেখি কোন মুক্তবে টাকা না দিলেও চলবে, কোথায় ফ্রি পড়ানো যায়, কোথায় 20 টাকা দিয়ে পড়ানো যায়, এগুলো আমরা খোঁজ করি। আরে ভাই, আরকান আহকাম 13 ফরজের মধ্যে একটা হলো কেরাত পড়া। এই কেরাতটা আমিও অশুদ্ধ পড়তেছি, আমার সন্তানদেরকেও আমি অশুদ্ধ শিখাচ্ছি। এই জন্য এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে।